হাতে লিখে কোনো বরখাস্তপত্র কি দেওয়া হয়? সাময়িক বরখাস্তপত্র, এই যে এত অপরাধ করার পরেও একে ঘুষ নিছে। 2 নম্বর ব্যাপার হচ্ছে তাকে হত্যা চেষ্টা করছে, তারা জেল হাউসে কদু, সে আবার ইয়াতা যাবে। এবং কোন শিক্ষার্থীদেরকে ডাকছে? প্রত্যেকটা গভর্নমেন্টের এই অবস্থা। আজকে মানে নগর প্রশাসক যিনি আছেন, উনি ছাত্র দলের একজন নেতাকে এখানে পাঠিয়ে দিচ্ছেন ওনার বার্তা দিয়ে। কেন এখানে আন্দোলন যারা করতেছে ওনাকে কেন কল দেয় নাই? এটা দায়িত্ব ওনার। আমি ওনার নাম্বার ম্যানেজ করে কল দিতে পারছি, উনি ওনার নাম্বার ম্যানেজ করে কেন কল দিতে পারেন? দ্বিতীয় ব্যাপার হচ্ছে ওনারা সাময়িক বরখাস্তের একটা কথা বলতেছেন। আপনারা দেখেন, একটা গভর্নমেন্ট অফিসে বা আপনারা যারা সাংবাদিক আছেন, আপনাদের অফিসেরও কি এমন নিয়ম আছে যে এই যে হাতে লিখে কোনো বরখাস্তপত্র কি দেওয়া হয়? সাময়িক বরখাস্তপত্র, এই যে দেখেন হাতে লেখা, তারা ইনস্ট্যান্ট হাতে লিখে দিচ্ছে। মানে পরিবেশটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে তারা জেল হাউসে কদু, সে আবার ইয়াতা যাবে এবং পরবর্তীতে সে ট্রেনে যাতায়াত করবে না, তাকে পরবর্তীতে আবার হেনস্থা করা হবে। এখন আপনাদের দাবিটা আমাদের 4টা দাবি খুবই স্পষ্ট। একটা হচ্ছে সশরীরে ওই মানুষটাকে এত অপরাধ করার পরেও একে ঘুষ নিছে। 2 নম্বর ব্যাপার হচ্ছে তাকে হত্যা চেষ্টা করছে। তার পায়ের অবস্থা দেখতেছেন, তার ঘাড়ের অবস্থা দেখতেছেন, তার চশমা ভাঙছে। তো এত কিছুর পরে তাকে সেফ এক্সিট দিছে তারা, এবং তারা বলতেছে আসলে তাকে এখন কোথায় পাবো? আপনার অফিসের একজন কর্মচারী, তার থেকে এই ব্যাপারটা হয়েছে, আমরা কোত্থেকে পাবেন এটার জবাব আমাদের দিতে হবে। আপনাদের আমাদের দাবি 1 নম্বর হচ্ছে তাকে সশরীরে উপস্থিত করতে হবে। 2 নম্বর, যেহেতু সে ঘুষ নিছে, ঘুষের অপরাধে তার ব্যাপারে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নিতে হবে সরকারি অফিসে। এবং সাথে সাথে সে যেহেতু হত্যা চেষ্টা করছে, তার একটা সার্ভিস নেওয়ার সময়, এই কর্তৃপক্ষের একটা সার্ভিস নেওয়ার সময় আমরা হত্যা চেষ্টার শিকার হয়েছে আমাদের একজন নাগরিক। তারা নিজেরা বাদী হয়ে অ্যাটেম্পট টু মার্ডারের মামলা করবে তারা। 3 নম্বর, তিনি ফিজিক্যালি মানে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং তার চশমা ভাঙছে এবং তার অনেক মানে ইনজুর্ড হয়েছে। সেই জায়গা থেকে তাকে উপর্যুপরি ক্ষতিপূরণ দিতে হবে। 4 নম্বর, খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, যে স্টুডেন্টদের সাথে একে তো ভালো ব্যবহার অবশ্যই করতে হবে। আর এই দীর্ঘদিনের দাবি, এটা 90 থেকে চলে আসছে, দীর্ঘদিনের দাবি, সেটা হচ্ছে এখানে আমরা স্টেশন চাচ্ছি না। স্টেশন তো অলরেডি আছেই, আমরা বলতেছি না যে এখানে পূর্ণাঙ্গ স্টেশন করেন। এখানে আবশ্যিকভাবে যাত্রা বিরতি দিতে হবে। আমার শিক্ষার্থীর নিরাপত্তার কথা চিন্তা করে, ফাইন্যান্সিয়াল কন্ডিশনের কথা চিন্তা করে। একটা শিক্ষার্থী যখন দেখে যে এই রেল স্টেশন থেকে আমাকে হবিপুর পর্যন্ত আসতে 150 টাকা ভাড়া দিতে হবে, ওই রাতের বেলায় সে রিস্ক নিয়ে সে পায়ে হেঁটে আসে, তখন সে ছিনতাইকারীর কবলে পড়ে। তো এই যে দীর্ঘ একটা ক্ষতি হচ্ছে, এটা আমি একজন পার্সন হিসাব না করে 90 থেকে এই পর্যন্ত হিসাব করেন আপনি, আজ পর্যন্ত কত হাজার হাজার শিক্ষার্থী ছিনতাইয়ের শিকার হয়েছে, হাজার হাজার শিক্ষার্থী কোটি কোটি টাকা চলে গেছে এই ভাড়া দিতে গিয়ে। সো আমাদের 4টা দাবি খুবই স্পষ্ট, এবং এটার কোনোটার জন্য আমার আইন পাস করা লাগবে না। তারা সিদ্ধান্ত নিলে খুব ইজিলি হয়ে যায়।